কবর এমন একটা জায়গা, সেই জায়গা হলো ভয়ঙ্কর জায়গা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, মনে করতেছি সারাদিন পরিশ্রম করিয়া বিছানায় শুয়ে পড়লাম, এইভাবে শুইতে শুইতে আমার মনে হয় জিন্দেগি পার হয়ে যাবে। না না রে যুবক, না, এইভাবে পার হবে না। আল্লাহ তাআলা একটা জায়গা বানাইছেন, সেটা হলো কবর। এই কবর আমার আপনার সম্মুখে আছে না নাই? কবর এমন একটা ঝড়, সেই পরিমাণ ঝড় দুনিয়ায় উঠলে যমুনা পানি দেওয়া সম্ভব হয় না। দুনিয়ার ঝড়ে পদ্মা পানি দেওয়া সম্ভব হয় না রে মুমিন। দুনিয়ার ঝড়ের কারণে মেঘনা নদী পানি দেওয়া সম্ভব হয়ে যায়। ভয়, একটা ভয়, একটাই ভয়, কেউ আসি আমার নৌকা তলায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাজান, পায়ে হাত রেখে বলে যায়, ঈমান নামক নৌকা যদি মজবুত হয়, অন্ধকার কবরে আল্লাহ পাক বাতি জ্বালা দেবে। ঈমান নামক নৌকা যদি মজবুত হয়, তাহলে ওই কবরে যতই ঝড় আসুক না কেন, সব ঝড়ের মোকাবেলা একমাত্র ঈমান নামক নৌকার বৈঠা দ্বারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন নাকি? নূহ পয়গম্বর, নূহ পয়গম্বরকে বলা হয় দ্বিতীয় আদম। জোরে বলেন কি? পয়গম্বর নূহ আলাইহিস সালাম এত হায়াত পাইলেন, এত হায়াত। আল্লাহর পয়গম্বর ৯৫০ বছর দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত। এই ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র মুসলমান হয়েছে ৪০ জন, ৮০ জন মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহর গোলাম, ৪০ জন ৮০ জন মানুষ কেবল মুসলমান হয়েছে, এর মানে সব মানুষ হলো নবীর বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া কি বন্ধ করেছে? একটা মুহূর্তের জন্য দাওয়াত দেওয়া বন্ধ না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছে, আল্লাহ নিয়ম জারি করে দিলেন, আ পয়গম্বর, ও পয়গম্বর, এখন যে অবস্থায় আছেন, এই অবস্থায় এই ৪০ জন মানুষ ছাড়া আর একটা মানুষ এই দুনিয়ায় ইসলাম গ্রহণ করবে না। ও পয়গম্বর, আপনি যতই দাওয়াত দেন না কেন, একজন মানুষও আর ইসলাম গ্রহণ করবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর পয়গম্বর দেখলেন এইভাবে তো হবে না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ও দয়ার মালিক, এইভাবেই যদি হয় তাহলে আমি আর দাওয়াত দিতে চাই না, আপনার পক্ষ থেকে গজবের ফয়সালা করে দেন। আল্লাহ বললেন, তুমি কিস্তি বানাও, কিস্তি বানাও। কিস্তি বানানো শুরু হয়ে গেল। মূল ঘটনায় যাব রে মুমিন ভাইরা, এই কিস্তি বানানো যায়। আল্লাহর পয়গম্বর বললেন, সূরায় সূরায় উঠে পড়ো। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়া যায়, ও এক বৃদ্ধা মহিলা, আল্লাহর এক বান্দি ঘুরে ঘরে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির চালায় পয়গম্বর ওই রাস্তা দিয়ে রওনা হয়েছে। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার হুকুম হয়েছে নৌকা বানাইছে, আমি তো বৃদ্ধা মানুষ, কোন সময় যাবেন আমাকে একটু সময় মতো ডাক দিয়ে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর নূহ পয়গম্বর বললেন সময় মতো আপনাকে ডাক দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর সময় যখন হয়ে গেল নৌকার ভিতরে উঠতেছে, দলে দলে জোড়ায় জোড়ায় উঠতেছে। এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, ও মুসলমান যুবকের দলেরা, এই আল্লাহর পয়গম্বর জোড়ায় জোড়ায় তুলতেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দির কথার স্মরণ নাই। নৌকা চলতেছে 40 দিন একাধারে নৌকা চলে পানির উপরে। সারা পৃথিবী জুড়ে পানি আর পানি, কোথাও ফসলি জমি নাই, কোথাও বাসস্থানের জায়গা নাই, শুধু পানি আর পানি। এই জন্যই পয়গম্বর নূহ পয়গম্বরকে বলা হয় দ্বিতীয় আদম। মুসলমান ভাইরা আমার, ও যুবক, ও আল্লাহর গোলাম, ও আমার মুরব্বি বাজান, ঘুমানো যাবে না।